রান্না বান্না করতে গিয়ে দেখি হঠাৎ বৃষ্টি আর মেয়ের এক্সামের সময় যেভাবে কাজগুলো এক এক করে গুছিয়ে নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গতকালকে ভিডিওটি যেখান থেকে শেষ করেছি তারপর থেকেই ভিডিওটি আবার শুরু করেছি। তো কাজকর্ম শেষ করে যখন গোসল করে নিয়েছিলাম আর কাপড় চোপড়গুলো বারান্দায় মেলে দিয়েছি, হঠাৎ করে দেখতে পেলাম অঝোরে কিন্তু বৃষ্টি নেমেছে। আর এত বৃষ্টি, মুষলধারে কিন্তু বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টি দেখে তো খুব ভালোই লাগছিল। এত গরমের মধ্যে একটু স্বস্তির আশ্বাস আর কি পেলাম। তো আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বৃষ্টির ভিডিও আর কি করছিলাম। তো ওই পাশ থেকেও দেখলাম যে এত আর কি বলবো, যে বৃষ্টির অবস্থা দেখে আমি তো আরামসে ঘরে বসে আছি। আর এই পাশ থেকে মেয়েরা দেখেন তেঁতুল মাখিয়ে নিয়েছে। তো দুই বোন বসে বসে তেঁতুল খাচ্ছিল, তো আমিও আবার একটু এখান থেকে খেলাম। তেঁতুলের চাটনিটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। রান্না বান্না করতে হবে, তো এখন চলে আসলাম এই তো রান্নাঘরে এসে দেখতে পাচ্ছি যে আল্লাহ কি অবস্থা। আমার অ্যাডজাস্ট ফ্যান দিয়ে পানি এসে একদম রান্নাঘরের নিচ পর্যন্ত ভরে গিয়েছে। তো আমি তো এটার অবস্থা দেখে সাথে সাথে কিন্তু ম্যানেজারকে কল করলাম। তো সে কোনোভাবেই দেখলাম যে ফোনটা রিসিভ করছে না। আর আমি এখন যেহেতু চুলায় গ্যাস ছিল, রান্নাটা বসাবো, তো বৃষ্টির কারণে কিন্তু আমি ওইভাবে রান্নাটা আর বসাতে পারিনি। আর আগামীকালও যেহেতু মেয়ের পরীক্ষা আছে, এটা ছিল মেয়ের অঙ্ক পরীক্ষার আগের দিনের আর কি ভিডিওটা। তো যাই হোক, এই যে মেয়ের পরীক্ষা যেহেতু আছে, তো আজকে আর কি রান্নাগুলো আমি করে রাখছি। গতকালকে যে আমি মাছ নামিয়েছিলাম, ঢেঁড়স ভাজি করেছিলাম, সেই ভিডিওগুলো তো আপনারা দেখতে পেয়েছেন। তো ওই যে বললাম না যে তারপর থেকে ভিডিওটা শুরু করেছি। তো এখানে আমি আর কি বাইং মাছ ভুনা করে নিচ্ছি আর ঢেঁড়স ভাজি করব। আর এই রাতের জন্য কি কি রান্না করা যায় সেটাই চিন্তা করছিলাম। তবে কোয়েল পাখির মাংস তো রান্না করবই। তো ভাবলাম যে বৃষ্টি যেহেতু হচ্ছে, তো একটু পোলাও আর কি রান্না করে ফেলি। আর এখান থেকে হঠাৎ করে দেখলাম জবার আব্বু নিচে গিয়ে একটা পার্সেল এসেছে, তো সে পার্সেলটা আর কি নিয়ে আসলো। তো এর মধ্যে আমি রান্না বন্ধ করে আবার চলে এসেছি ডাইনিং টেবিলে। তো আমি আর কি তাকে কিছুই বলিনি, দেখলাম যে পার্সেলটা এনে এভাবে টেবিলের মধ্যে রেখে দিল। তো আমি আসলে এটা নিয়ে না খুব আর কি এক্সাইটেড ছিলাম যে এটার মধ্যে আসলে কি আছে আমি খুলে দেখি। তো এটা আমি এই তো এখন প্যাকেটটা খুলে দেখছি, আর এমনভাবে তারা এটাকে র্যাপিং করেছে যেটা খুলতেই অবস্থা খারাপ। তবে এটার ভিতরে যে কি ছিল সেটা নিয়ে কিন্তু আমি আর কি একটু আর কি কেমন যেন আর কি হয়েছিলাম যে কি আছে এটার মধ্যে, আমাকে দেখতেই হবে। সে কিন্তু ঘরে বসে বসে টিভি দেখতেছিল আর আমি তাকে জিজ্ঞাসা করতেছিলাম যে এটার মধ্যে কি আছে। সে ভালো মন্দ কোনো কিছুই আর কি সে বলতেছিল না। তো যাই হোক, অনেক যুদ্ধ করে তারপর যখন এটা খুললাম, দেখলাম যে এটার মধ্যে আর কি একটা শ্যাম্পু আছে। তো শ্যাম্পুটা হচ্ছে এটা আর কি সাদা চুল কালো করে। তো আমি এটা দেখে আর কি এটা দাম দর দেখে আমি এই যে দেখেন আমি একদম খুলে একটু হাতে নিয়ে দেখলাম যে আসলে ভিতরটা কেমন। তো শ্যাম্পু ট্যাম্পু সব কিছু দেখা শেষ করে আমি তার সাথে আর কি একটু বলতেছিলাম যে এটা আনার কি দরকার ছিল। তো বয়স হলে চুলে তো পাক ধরবে, এটা লাগানো দরকার কি, তুমি তার চাইতে এমনিতে একটা শ্যাম্পু অর্ডার দিয়ে নিয়ে আসতে। তো দেখলাম যে সে ভালোও কিছু বলল না আর মন্দও কিছু বলল না। তো যাই হোক, শ্যাম্পু দেখে আমি আর তাকে কিছুই বলিনি। সে মানুষটা এমন, যখন তার যেটা দরকার হয় তখনই কিন্তু সে হুটহাট করে অর্ডার দিয়ে নিয়ে আসে। এদিক থেকে কিন্তু আমি মাছটা ভুনা করে নেওয়ার পর অফ ক্যামেরাতে আমি মাংসটাও রান্না করে নিয়েছি। আজকে কোয়েল পাখি মাংস রান্না করার মধ্যে আমি কিন্তু আলু ব্যবহার করেছি। তো যাই হোক, আমার কোয়েল পাখির মাংস রান্নাটা হয়ে গিয়েছে। আর এর আগেও যেহেতু আমি অনেকবার কোয়েল পাখির মাংস রান্না আপনাদের সাথে শেয়ার করেছি, তাই ওইভাবে আর শেয়ার করলাম না। আসলে রান্না করতে করতে কিন্তু একদম এখন প্রায় সন্ধ্যার দিক, আর রুমটাও একেবারে এলোমেলো হয়ে আছে। রুমের সব কাজ আর কি গুছিয়ে রাখতে হবে। তো বিকেলে রান্না শেষ করে কিন্তু রাতে সব কাজগুলো আমি গুছিয়ে রাখবো। আর মেয়ের পরীক্ষার মধ্যে আর কি যেদিন পরীক্ষা থাকে তার আগের দিন কিন্তু এভাবে আমি কাজগুলো বেশিরভাগ চেষ্টা করি গুছিয়ে রাখতে। তো সব সময় তো সব কাজ ওইভাবে শেয়ার করা সম্ভব হয় না।
তো এর মধ্যে তো আমার মেয়ের অঙ্ক পরীক্ষাটা হয়ে গিয়েছে। তো জানি না আসলে আমার মেয়েটা কিন্তু অঙ্কে সবসময় বলি যে একটু দুর্বল জবা, তবে অঙ্ক যে কী করেছে আল্লাহই ভালো জানে। তো মেয়েকে বারবারই তার বাবা জিজ্ঞাসা করতেছিল যে অঙ্ক পরীক্ষাটা কেমন হয়েছে। মেয়ে বলতেছিল যে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, বাকিটা দেখা যাক কি হয়। তো জানি না যে কি হবে, এই অঙ্ক পরীক্ষাটা নিয়ে একটু টেনশনে ছিলাম। আর আজকে তো মেয়ের ধর্ম পরীক্ষা হয়ে গেল, আলহামদুলিল্লাহ ধর্ম পরীক্ষাটা কিন্তু ভালো হয়েছে। আর সামনে কিন্তু একটা না আরও 2 দিন পরীক্ষা আছে। তো যাই হোক, আগের দিনে যদি একটু রান্নাবান্না করে রাখা যায়, দেখা যায় স্কুল থেকে এসে তারপরে আমাকে আর ঝামেলাটা করতে হয় না, শুধু ভাতটা রান্না করে নিলেই দুপুরের খাবারটা আর কি হয়ে যায়। তো এই পাশে আমি বিকেলবেলা নাস্তা করব, ওই যে খেসারি ডালটাও যে আমি নামিয়ে রেখেছিলাম, তো সেটাই আর কি আমি একটু বড়া ভেজে নিচ্ছি খেসারি ডাল দিয়ে, আর তার সাথে একটু দুধ চা করব। এর মধ্যে কিন্তু বাইরে বৃষ্টিটা একেবারেই থেমে গিয়েছে, কোনো বৃষ্টি নেই। তবে হ্যাঁ, ওয়েদারটা কেমন যেন একটু ভাবসা ভাবসা একটু গরম ছিল। আর চুলায় যেহেতু গ্যাস নেই, সিলিন্ডারে কিন্তু রান্নাবান্না করে নিচ্ছি, কারণ গ্যাসের অপেক্ষায় থাকলে এই রান্না করতে করতে আমার অনেক লেট হয়ে যাবে। তো যতটুকু পরিমাণ গ্যাস চলে এসেছে আর কি, তো সেইটুকু গ্যাসের মধ্যে আমি তাওয়া বসিয়ে এই তো পোলাওটা দমে রাখলাম, আর উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর কি। তো এখন আমরা 3 মা মেয়ে নাস্তা খাবো, আর তার সাথে এই যে খেসারি ডালের বড়া, এটা দিয়ে সন্ধ্যা নাস্তাটা আজকে করে নিব। আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব, যারা এ পর্যন্ত আমার সাথে আছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ, কথায় বা কাজ আপনার কাছে যদি এতটুকু ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এখানে আগামীকালের জন্য যে রান্নাটা করা হয়েছে সেটা আমি ঠান্ডা করে নিয়েছি, আর এখন নর্মাল ফ্রিজে সেগুলো তুলে রাখলাম। আমি কিন্তু অফ ক্যামেরাতে এই ট্রেটা আর আমার গ্লাস রাখার স্ট্যান্ডটা, এই দুইটা আমি ধুয়ে দিয়েছিলাম। তো এখন ভাবলাম যে না, এখন আর কি গুছিয়ে ফেলি, যেহেতু টেবিলে সবসময় আমার এই জিনিসগুলো ব্যবহার করতেই হয়। তো এখানে লবণদানি বলেন, তারপরে ওই যে কিছু বাদাম এনে রেখে দিই। তো দেখা যায় কি মাঝে মাঝেই না, আমি যখন খুব ক্ষুধা লাগে এখান থেকে 2-1টা বাদাম খেয়ে তারপর পানি খেয়ে ফেলি। তো টুথপিক বলেন, পানির জগ বলেন, সব কিছুই কিন্তু আমি এই ট্রেটার মধ্যেই রাখি। এই ট্রেটা কালো হওয়াতে ধুলাবালি যতটুকুই পড়ে, তো একদম ধুলাবালিগুলো কিন্তু ট্রেটার উপরে ফুটে থাকে, তার সাথে গ্লাসের স্ট্যান্ডটাও। তো আমার খুব ইচ্ছে ছিল যে আমি একটা সাদা গ্লাস স্ট্যান্ড কিনবো, তবে জবার আব্বুর যেহেতু এই স্ট্যান্ডটাই পছন্দ হয়েছে, তাই আর কি এই স্ট্যান্ডটা কিনেও আমার মহা জ্বালা হয়ে গিয়েছে। দিনের মধ্যে 2-1 বার করে আমাকে এটা মুছে নিতেই হয় আর কি, না হলে দেখা যায় কি একেবারে ধুলার পাহাড় হয়ে থাকে। তো সারাদিন কিন্তু জবার আব্বু বাসাতেই ছিল, তো সে যেহেতু ঘুম পেরেছে, তো এখন এই যে আমি বিছানাপত্র এখন এক এক করে গুছিয়ে নিব। তো এখন সব কিছু আমি ভালো করে আমি গুছিয়ে রাখবো, কারণ সকালবেলা উঠে মেয়ের সাথে পরীক্ষা কেন্দ্রে গেলে না ওই সময়ে বা সুযোগ কোনো কিছুই আর আমার হয় না। আর সকালবেলা উঠে নাস্তা করে রেডি হয়ে বের হতে হতেই কিন্তু একদম সময়টা কিভাবে চলে যায় টেরই পাই না। তাই রাতের বেলায় চেষ্টা করি যে পরীক্ষার আগের দিন আমি সব কিছু এভাবে একটু গুছিয়ে রাখতে। সকালবেলা উঠে শুধু বাসি বিছানার আর কি বালিশ কাঁথা এগুলো গুছিয়ে বিছানাটা একটু ঝেড়ে দিয়ে তারপরে ওইভাবে কিন্তু আমি চলে যাই। আর দেখা যায় বাকি যে কাজগুলো থাকে সেই কাজগুলো কিন্তু জুই পরবর্তীতে ধীরে সুস্থে আর কি করে ফেলে। তো যাই হোক, স্কুল থেকে আসার পর কিন্তু খুব ক্লান্ত লাগে, ওইভাবে কাজও করতে ইচ্ছে করে না, মনে হয় যে কত কাজ যেন করে এসেছি। আসলে 3টা ঘন্টা কিন্তু গিয়ে এদিক সেদিক হাঁটাহাঁটি করি, না হলে বসে থাকি, এভাবেই কিন্তু মেয়ের সাথে স্কুলে গিয়ে সময়গুলো আর কি পার করি। তারপরও না কেন যেন খুব ক্লান্তি চলে আসে, তবে ঘরের কাজগুলোর মধ্যে কিন্তু ওইরকম একটা ক্লান্তি আসে না।
আমি যে ঘরের সবগুলো জিনিস ওইভাবে ডিপ ক্লিন করে পরিষ্কার করা সেটা কিন্তু আর পারছি না। তো মেয়ের সাথে দৌড়াদৌড়ি করলে না আসলে আমি অনেকটা আর কি কেমন যেন অসুস্থ হয়ে পড়ি। তো সোফার এই যে ডিজাইন যেগুলো দেখছেন হাতলগুলো এগুলো কিন্তু অনেক ময়লা হয়েছে, যদিও ভিডিওতে ওইভাবে দেখা যাচ্ছে না। তো আমি উপর থেকে যতটুকু যা পারছি সেখান থেকে হালকা পাতলা করে মুছে আর কি রেখে দিচ্ছি। তো যেদিন সময় সুযোগ পাবো সেদিন ভালো করে একটু মুছে নিলেই হয়ে যাবে। ভয়েসটা দিতে বসে যে কত রকমের শব্দ আমার ভিডিওর মধ্যে চলে আসছে আসলে আমি ঠিক বুঝতে পারছি না। তবে আমি কিন্তু যখন ভয়েস ওভার করছি তখন চারপাশ থেকে গাড়ির শব্দ, তারপর ওই পাশ থেকে মিলে কাঠ কাটা হচ্ছে সেখানকার শব্দ, তো সব কিছু মিলিয়ে কিন্তু এত শব্দ আসলে কিছুই করার নেই। এই অবস্থায় কিন্তু ভয়েসটা আমাকে দিতে হচ্ছে। তো কি আর করা, এই রুমের বিছানাটাও একেবারে এলোমেলো হয়ে আছে। তো এই রুমের বিছানাতে আবার মেয়েরা একটু ঘুমিয়েছিল, তো দুইটা রুমেই কিন্তু একদম এলোমেলো অবস্থায় আছে। তো চেষ্টা করতেছি যে সব কিছু একদম ভালো করে গুছিয়ে রাখতে। আর এই রুমের দরজা জানালাগুলো আমার কিন্তু তেমন একটা খোলা হয় না, হয়তোবা যখন পরিষ্কার করি তখন 1 থেকে 1.5 ঘন্টা খুলে রাখি, এরপর আমি সব কিছু আর কি বন্ধ করে দিই। কারণ এই রুমের পাশে কিন্তু সোমিলটার কারখানা, তো সোমিলে দেখা যায় যখন কাঠ কাটে তো সেই কাঠের গুঁড়োগুলো কিন্তু একদম বাতাসের সাথে উড়ে আমার ঘরে এসে জুড়ে বসে। তো এই হলো একটা অবস্থা। যখন হাতে সময় থাকে তখন কিন্তু আমি খুব ঠান্ডাভাবে নিজের মনের মতো করে একটা ভয়েস দিতে পারি। তো সব সময় যে ভয়েসটা আগেই দিয়ে রাখি তা কিন্তু না, মাঝে মাঝে দেখা যায় কি যে খুব তাড়াহুড়ার মধ্যে ভয়েসটা দিয়ে তারপর কিন্তু ভিডিওটা আমাকে আপলোড করতে হয়। তো যখন স্বস্তিতে একটু ভয়েস দিই তখন তো ঠান্ডা মাথায় ধীরে সুস্থে ভয়েসগুলো দেই। তো এই কথাটা কেন বললাম, গতকালকে আমার একজন আপু আর কি দিদি কমেন্ট করেছিল যে আপু আজকে তোমার ভয়েসটা খুব মলিন লাগছে। তো গতকালকের কথাগুলো আমি খুব রিল্যাক্সে আর ঠান্ডা মাথায় আর কি বলেছিলাম, হাতে একটু সময় নিয়ে ভয়েসটা দিয়েছিলাম। যেহেতু এখানে আমাকে রেগুলার আর কি কাজ করতে হয়, আর সব সময় যে একই সময়ে আমি ভয়েস দিয়ে ভিডিওটা রেডি করতে পারি তাও কিন্তু না। তো হাজার ছুটোছুটির মধ্যে এরপর কিন্তু আমার এই শখের জায়গাটা, ভালোবাসার জায়গাটাকে আমি ধরে রাখার চেষ্টা করি। তো আপুকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সকল সাইলেন্ট দর্শকরা আছেন, যে সকল আপু এবং ভাইয়ারা যারা চুপি চুপি আমার ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে বলবো যে প্লিজ ছোট করে একটি কমেন্ট করবেন। কমেন্ট না করতে পারলেও বলবো যে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি সাথে কন্টিনিউ থাকবেন। আর এই পাশ থেকে দেখেন আমি সব ফার্নিচার কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি, আর এখন ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো রাতের বেলা যদি এই কাজগুলো আমি করে রাখি তাহলে কিন্তু সকালবেলা ঘরটা তেমন আর একটা ময়লাও হয় না। তো যেদিন যেদিন মেয়ের পরীক্ষা থাকে সেদিনই চেষ্টা করি একদম সব কিছু এভাবে পরিপাটি করে রাখার জন্য। যে কাজগুলো আর কি সকাল দিকে করতাম তো সে কাজগুলো তো আর সকাল দিকে করা সম্ভব হয় না। তো স্কুল থেকে এসে আমি রেস্ট করে তারপরে দেখা যায় যে এই কাজগুলো কিন্তু আমি করে ফেলি। তারপরেও ঘরদুয়ার কিন্তু আমি সেই মনের মতো করে আগের মতো করে পরিষ্কার করতে পারছি না। তো যতদিন মেয়ের পরীক্ষা চলবে ততদিন হয়তো বা এভাবে, আর পরীক্ষার গ্যাপে গ্যাপে হয়তো বা আমার সেই ডিপ ক্লিনের কাজগুলো আর কি করতে হবে। তো একদম রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছে, আর মোটামুটি আমার পুরো ঘরদুয়ার একদম পরিষ্কার। রুমে টিভি চলতেছে, সোফার এই মাথা আর ওই মাথায় দুই বোন দুই পাশে বসে কিন্তু টিভি দেখতেছে, আর আমি এই পাশ থেকে কাজ করছি। তো যাই হোক, সে পড়তে পড়তে ক্লান্ত হয়ে গিয়েছিল। তো বই খাতাগুলো দেখতে পেলেন সব টি টেবিলের উপরেই আছে, আর টি টেবিলের কভারটা আমি আর কি ধুয়ে দিয়েছিলাম, এটা যেহেতু শুকিয়ে গিয়েছে তো ভাবলাম যে কভারটা এখন লাগিয়ে ফেলি। আজকের ভিডিওতে আপনারা আউট শব্দ কেমন শুনতে পেয়েছেন আমার প্লিজ আপুরা একটু কষ্ট করে জানাবেন, তাহলে দেখা যায় যে দেখে আমি এই শব্দটা কমিয়ে অন্য কোনো সময়ে আমি ভয়েসটা আর কি দিতে পারি কিনা। তো রুমের পর্দা টর্দা যা ছিল সব কিছু লাগিয়ে দিয়েছি, আর এখন এই যে টেবিলে খাবারটা দিয়ে দিচ্ছি, কারণ মোটামুটি ভালোই রাত হয়ে গিয়েছে। এর মধ্যে যে কখন আবার কারেন্ট চলে যাবে তারও কোনো ঠিক ঠিকানা নেই।
তো মেয়েকে আর কি বলতেছিলাম, 2 মেয়েকে, যে তাড়াতাড়ি এসে খাবারগুলো খেয়ে ফেলো, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ো, আবার ভোরবেলা আর কি উঠতে হবে। তো তার সাথে কিন্তু অফ ক্যামেরাতে আমি সালাদও রেডি করে নিয়েছি। তো রাতে খাবারের জন্য আজকে পোলাও আর কোয়েল পাখির মাংস ছিল, আর তার সাথে ছিল ছালা। তো এটা দিয়ে কিন্তু আমাদের রাতের খাবার দাবার হবে। তো এর মধ্যে আমরা অফ ক্যামেরাতে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন কিন্তু আমি এই যে প্লেট বাটিগুলো ধুয়ে রাখছি, কারণ এই 2-1টা প্লেট যদি জমিয়ে রাখি সকালবেলা হলে দেখা যায় ঘুম থেকে উঠে নাস্তার আয়োজন করে তারপরে আবার 2-1টা প্লেট আর কি তার সাথে বের হয়। তো তখন দেখা যায় যে ওই 2-1টার সাথে আরও কয়েকটা প্লেট ধোয়াও একটু সমস্যা হয়ে পড়ে। তো যে কয়টা প্লেট হয়েছে সেগুলোই যদি ধুয়ে রেখে দিই তাহলে সকালের কাজের চাপটা কিন্তু অনেকটা কমে গেল। আর সকালবেলাও আমি একটু স্বস্তিতে তাড়াতাড়ি করে কাজ সেরে আর কি বের হতে পারি। তো যাই হোক, প্লেটগুলো ধোয়া শেষ। মোটামুটি আমার ঘরের যত সমস্ত কাজ ছিল সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। আর রাতের বেলাটাও আমি নিশ্চিন্তে ঘুমাতে পারবো। তবে আজকের ভয়েস দিতে গিয়ে আমি কিন্তু স্বস্তিতে ভয়েস দিতে পারিনি। চারপাশের এত নয়েজ আসছিল, আমার কাছে আর কি বিরক্ত লাগছিল ভয়েসটা দিতে গিয়ে। তো আমার কাছে কিন্তু খুব বিরক্ত লাগছিল। আর এপাশে আমি ট্রেটার মধ্যে আর কি গ্লাসের পানি নিয়ে যে ঢাকনাগুলো ছিল ছোট ছোট, সেই ঢাকনাগুলো এখানে রাখলাম। আর এখানে দেখেন ট্রাক ভর্তি বালু এসেছে, এই দোকানগুলো কাজে লাগাবে। এই বালুগুলো দিয়ে আর কি দোকানগুলো ঠিক করা হবে। তা আমি তো ভাবতেছিলাম যে কালকেই এই ধুলাবালিগুলো বিনা দাওয়াতে আমার ঘরে চলে আসবে। আমি কিন্তু ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি।